আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাত সম্পর্কিত একটি জায়গা। এই জায়গাটিকে বলা হয়, এই যে এখানে একটা সুন্দর একটা ছাউনি দেখা যাচ্ছে, এর নিচে একটি কুয়া আছে যেটিকে বলা হয় বীরে গর্স কুয়া। মদিনায় কিছু কুয়া আছে যেই কুয়াগুলিকে বলা হয় আবারু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুয়া। এই কুয়াগুলিকে তার দিকে নিসবত করা হয় কয়েকটি কারণে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়ার পানি ব্যবহার করেছেন, ওযু গোসলে ব্যবহার করেছেন, অথবা এই কুয়ার পানি তিনি পান করেছেন ইত্যাদি। তো এখানে যে কুয়াটি আছে তার মধ্যে যতগুলি কুয়া আছে তার মধ্যে এই কুয়াটি একটি বীরে গর্স বলা হয়। এই কুয়া সম্পর্কে যেটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনা মৃত্যু, যখন আমি মারা যাব ফাগসিলুনি বিসাবঈ কিরাবিন মিন বিইরি বীরে গর্স। আমি যখন মারা যাব তখন তোমরা আমার গর্স কুয়া থেকে 7 মশক পানি নিয়ে তোমরা আমাকে গোসল দিও। যদিও এই হাদিসটির সনদ বিশুদ্ধ নয়, তো সনদ বিশুদ্ধ নয় অর্থ এই নয় যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়নি, এমনটি বলাটা কঠিন, আল্লাহ ভালো জানেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমি যখন মারা যাব তখন তোমরা আমার কুয়া, এই কুয়াটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে নিসবত করেছেন যে এটি আমার কুয়া বীরে গর্স থেকে 7 মশক পানি, আরবিতে কিরবা বলা হয় সেই যুগে চামড়া দিয়ে তৈরি করা থলে বা মশক, যাতে পানি রাখা হতো, পানি ব্যবহার করা হতো। সফরে তারা তাতে করে পানি নিয়ে যেতেন এবং তাতে পানি ঘরে ব্যবহার করতেন। আমরা যেমন জগ ব্যবহার করি, তারা ঠিক সেরকম এই চামড়ার মশক পানি ব্যবহার করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কুয়া, এই গর্স কুয়া থেকে তোমরা 7 মশক পানি নিয়ে তোমরা আমাকে গোসল দিও। এই কুয়াটিকে রাসূল তার নিজের দিকে নিসবত করেছেন যে এটি আমার কুয়া। এর ভিতরে কুয়াটি আছে, যদিও কুয়াটি আসলে দেখা যায় না, ভিতরে গেলেও কুয়াটি দেখা যায় না, দেখার সুযোগ নেই। একদম ভিতরে কুয়াটি দূর থেকে অনেক বড় করে ঘেরাও করে দেওয়া আছে, এই জায়গায় কুয়াটি আছে। এবং কুয়াতে যতটুকু জানা যায় এখনও কুয়াতে পানি আছে, এখনও কুয়াটি সচল আছে এবং কুয়াতে পানি আছে। এবং পর্যটকরা যারা এখানে আসে তারা সবাই দেখতে আসে। একটু সিস্টেম ভিন্ন করেছে ওখানে, একটু অনলাইনের মাধ্যমে ওখানে বুকিং বা টিকিট সিস্টেম, যদি এখনও ফ্রি আছে, টাকা নেয় না, কিন্তু ওখানে বারকোড আছে, যেটা স্ক্যান করে সেই অনুমোদনটা নিতে হয়, নিয়ে ভিতরে ঢুকতে হয়। আমি এই যে পর্যটকরা যারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যটকরা আসে, এখানে দেখতে এসেছে অনেক পর্যটক, তারা ভিতরে ঢুকে দেখছেন। আমি কয়েকদিন আগে এসে ভিতরে ঢুকছিলাম, তো আজকে ঢোকার প্রয়োজন মনে করছি না, কারণ আসলে তেমন কিছু দেখা যায় না। এই বাইরে থেকে যেরকম দেখা যাচ্ছে এতটুকুই, এর বেশি কিছু আর দেখার সুযোগ নেই। এটি হলো বীরে গর্স বা গর্স কুয়া। এটি মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মসজিদে নববী থেকে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই কুয়াটি বীরে গর্স। এই যে যারা পর্যটক তারা ভিতরে ঘুরে দেখে তারা বের হয়ে চলে আসছেন পর্যটকরা। এই জায়গাতেই সেই বীরে গর্স। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।